নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে বিজেপির ভোট প্রচার যেটা আমরা সকাল থেকেই দেখাচ্ছি। এবার খোয়াইয়ের পাশাপাশি সাব্রুমের দিকে যাব, যেখানে পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে সাব্রুমে একটি বিশেষ জনসভার আয়োজন। সাব্রুম মহকুমার মনু বিধানসভার বাগমারা বাজারে আয়োজন করা হয় জনসভাতে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা, যার মধ্যে মনু বিধানসভার বিধায়ক মাইলাফ্রু মগ সহ ভারতীয় জনতা পার্টি এবং তিপ্রা মথার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আজকের এই জনসভাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর যে বক্তব্য রয়েছে, বিশেষ করে সেই বক্তব্যের তীব্র সমালোচনা করলেন। বিশেষ করে সিপিএম এর আলোচনার তীব্র সমালোচনা উঠে এলো আজকের এই জনসভা থেকে, রাজনৈতিক মঞ্চ থেকে। কি বক্তব্য পূর্বের ভোট প্রচারে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন করেছেন, শুনুন। কিছু পাবেন না, মনে হয় বাপের সম্পত্তি। আজকে কিষাণ সম্মান নিধি হোক, প্রাইম মিনিস্টার আবাস যোজনায় হোক, টয়লেটই হোক, সব ডিবিটি আপনার ব্যাংকে যাচ্ছে। এখানে নেতা খেতার কোনো দরকার নেই। দেশের উন্নতি, সমাজের উন্নতি বিজেপির আদর্শ। এত লম্বা আদর্শ চাইনা রাশিয়া থেকে নিয়ে আসার দরকার নেই আমাদের। আমরা চাই প্রত্যেক মানুষের মুখে যেমন হাসি থাকে, প্রত্যেক ভারতবাসী মানুষের মুখে যেমন হাসি থাকে। আমরা চাই ত্রিপুরা রাজ্যে যেখানে উন্নতি হয়নি সেখানে যেমন উন্নতি হয়। আমি যখন আরডি মন্ত্রী ছিলাম তখন 12টা ব্লককে আমরা অ্যাসপিরেশনাল ব্লক করেছি, পিছিয়ে পড়া ব্লক স্বীকার করেছি আমরা 12টা। সেখানে বিশেষভাবে অর্থ দেওয়া হয়েছে। সেই ব্লকগুলি কি? সবটি হলো জনজাতি ব্লক। মুঙ্গিয়াকামি, দস্যাবাড়ি, গঙ্গানগর, ডুম্বুরনগর, তুলা শিখর, এদেরকে আমরা কি বলেছি? অ্যাসপিরেশন ব্লক, বিশেষ ব্লক। বিশেষ আবার ধ্যান দিতে হবে এখানে কাজ করার জন্য। কারণ উন্নতি যদি শহরেরই হয়, মানিক সরকার আমাদের মতন যত বিল্ডিং আগরতলায়, গ্রামে কিছুই নেই, এভাবে উন্নতি হয় না। সেটা দোকান সাজানো, দোকানের শোকে সাজানোর মতন উন্নতি। আর যেখানে ভারতবর্ষ বা ত্রিপুরা অধিকাংশই গ্রাম, বেশি তো গ্রাম আমাদের এখানে। শুধু আগরতলার উন্নতি হোক, বড় বড় বিল্ডিং দেখাচ্ছে আর বিল্ডিং বানায়, আর বিল্ডিং কাজে লাগে না। আমি আবার জিজ্ঞেস করেছিলাম ওনাকে, আপনি এত বিল্ডিং বানালেন সেটা কি? বলে সেটা পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার। আমি বললাম হসপিটালের ভিতরে যদি নার্স না থাকে, ডক্টর না থাকে, সেটা কিভাবে ইনফ্রাস্ট্রাকচার হয়? সেটা শুধু স্ট্রাকচার। আর স্ট্রাকচার বানালে পকেটটা গরম হয়, জানি আমরা। অর্থমন্ত্রী ছিলাম, টেন্ডার দেওয়া হয় ভালো ভালো মোটা মোটা। স্কুল বানালো, বিল্ডিং বড় বড় আগরতলায়, ছাত্র নেই, টিচার নেই, বলে ইনফ্রাস্ট্রাকচার। কিটা পরিকাঠামো? কিসের পরিকাঠামো? এখানে নাকি একটা স্কুল নিয়ে গেলে পাহাড়ের উপরে মানুষই নেই, মানুষ 3-6 কিলোমিটার হেঁটে হেঁটে স্কুলে যেতে হয়। আপনারা শুনলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের বক্তব্য। যেহেতু পূর্বের ভোট এবং সেই ভোটকে কেন্দ্র করে প্রচার লক্ষ্য করা যাচ্ছে 26 এপ্রিলকে সামনে রেখে, তবে তার আগে বিরোধীদের তীব্র সমালোচনা উঠে আসলো সাব্রুমের আজকের এই জনসভা থেকে। 39 মনু, যেখানে আজকের সভাকে ঘিরে ব্যাপক কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষণীয়, যেমনটা দেখা যাচ্ছে সাব্রুমের আজকের এই নির্বাচনী জনসভা থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।